রোদ পড়েছে আজকে, আবহাওয়া খুবই গরম আজকে। Hey guys, welcome back to my new vlog. আজকে ঈদের শুভেচ্ছা জানাই সবাইকে প্রথমেই। আর এই মুহূর্তে সকাল হয়ে গেছে, জামাতে যাব। জামাত থেকে এসে ঘরেও জবাই হবে, তারপর রান্না হবে, সব কিছুই হবে। আজকে আপনাদের সাথে শেয়ার করবো, আশা করি ভালো লাগবে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, লাইক করতে ভুলবেন না। তো গাইজ শুরু করি, লেটস গো। তো গাইজ এখন আমরা জামাত থেকে চলে আসলাম, আসার পর গরু জবাই হয়ে গেছে অলরেডি। আর অল্প অল্প করে ভিতরে যাওয়া হচ্ছে, ভিতরে 2-3 জন মিলে এইগুলা সাইজ করতেছে। তো আমি এখন চলে যাব বাড়ির পিছনে। আমার একটি পুকুর পার রয়েছে, খুবই সুন্দর একটি ছোট্ট পুকুর। সেখানে আমি প্রিপারেশন নিচ্ছি রান্না করার জন্য। যেহেতু যারা কাজ করতেছে তাদের প্রায়োরিটি বেশি, তারা কাজ করার পর তাদেরকে প্রথমে খাবার দিতে হয়, কারণ তারা যেহেতু কষ্ট করতেছে, আগে যাতে তারা খেতে পারে। আমি সবাইকে এই অনুরোধটি করবো এই ভিডিওর মাধ্যমে, যাতে যারা গরু জবাই করে তাদেরকে প্রথমে আপনারা রান্না করে খাওয়ান, তারপর প্রতিবেশী আপনাদেরকে, আপনাদের গ্রামের বা গরিব যারা আছে তাদেরকে বিতরণ করুন। এরপর যা মাংস থাকে আপনি আপনার জন্য, আপনার আত্মীয়স্বজনের জন্য রেখে দিন, কোনো সমস্যা নেই। যেহেতু কুরবানি গরিব মানুষের জন্য, আর এরকম আমাদের সবারই কাজ করা অত্যন্ত জরুরি আর অত্যন্ত কর্তব্য। অয়েলটি দিয়ে দিলাম। Salt namaক দিয়ে দিলাম। garlic paste, ginger paste, garam masala, দালচিনি, এলাচি, প্রচন্ড
এই কয়েকদিন বৃষ্টি দেওয়ার কারণে সবকিছু ভিজা ভিজা লাগতেছে, যার কারণে আগুন ধরাতে প্রবলেম হচ্ছে। তারপরও চেষ্টা করতেছি। আরো প্রচন্ড বাতাস আজকে, একদিকে গরম একদিকে বাতাস। দেখতে আসলাম সামনে মাংস ভাগাভাগি হচ্ছে এই গ্রামের মধ্যে বেটে দেওয়ার জন্য। এখন ঘরে চলে আসলাম ভিতরে, এখানেও রান্না চলতেছে ঘরের ভিতরে একটি। তো দেখুন কি সুন্দর চমৎকার কালার এসেছে কারির। তো গাইস, পেঁয়াজ তারপর মাংস কিছুটা সিদ্ধ হওয়ার পথে চলে এসেছে, আর আমি এখন মশলা দিয়ে দিতেছি। তো এখানে হলদি পাউডার, জিরা পাউডার, গরম মশলা, তারপর আদা গুঁড়ার পাউডার রয়েছে, সব কিছুই আমি দিয়ে দিতেছি এখন। আর এখানে আমি আরেকটি জিনিস ব্যবহার করি, সেটি হচ্ছে কারি পাউডারও ইউজ করি আমি। প্রচণ্ড রোদ পড়েছে আজকে, আবহাওয়া খুবই গরম আজকে। ওয়েদার দেখুন, এই যে গরমের মধ্যে রান্না করতেছি। হয়ে গেল তরকারি।
তুলো বেশি আছে না ঠিক আছে মাংস আছে গাইস ফাইনালি সন্ধ্যা হয়ে গেল আর সারাদিন মানে ঈদের দিন তো বুঝতেছেন যে আসলে কুরবানি ঈদ আসলে অনেকটাই ভালো লাগে, কারণ এই যে গরু জবাই, তারপর রান্না বান্না বা অনেক লোক আসে, মানে এগুলো ভালো লাগে আবার ঝামেলাও লাগে। তো সকালে উঠে প্রথমে এই জামাতে গেলাম, জামাত থেকে আসার পর এই যে গরু জবাই একটি ঝামেলা, তারপর মাংস কাটা, তারপর লোকজন থেকে ভাগ করে দেওয়া, এইগুলো অনেক নানান ঝামেলা। তারপর প্রতি বছর কুরবানি ঈদ আসলে আমার নিজের হাতে রান্না করি আমি, কারণ যারা কাজ করে তাদেরকে তো খাওয়াতে হবে, সবাই যাতে একসাথে খেতে পারে ভালো করে। তো সেই জন্য আমি বড় ডেক দিয়ে সবসময় বাইরে আমি একটি আয়োজন করি, রান্না বান্না করি। তো যাই হোক, সারাদিন কাজ কাম করার পর তারপর রান্না বান্না করার পর আর এই এখন সন্ধ্যা হয়ে গেল, অনেক টায়ার্ড লাগতেছে, বসে আছি রুমে। তো জানি না কেমন হয়েছে ব্লগটি, আশা করি আপনাদের ভালো লাগবে। অবশ্যই লাইক করতে ভুলবেন না, যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকুন, দেখা হবে নেক্সট ব্লগে। বাই, আল্লাহ হাফিজ।